প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল কসস থেকে আলোচনা করে আসছিলাম। এই সূরাতুল কসসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা যথার্থভাবে পরিপূর্ণতার সাথে আপনার কাছে বর্ণনা করছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই আলোচনা শুনছিলাম। আমি বলতে বলতে প্রায় অনেক দূর চলে গিয়েছিলাম। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়াতে না আসতে পারে, এই কারণে বনি ইসরাইলের একজন নয়, দুইজন নয়, ৯০,০০০ সন্তানকে ফেরাউন হত্যা করেছিল, যাতে এক মূসা দুনিয়াতে না আসতে পারে। কারণ সে স্বপ্নে দেখেছিল তার রাজ্যে এমন এক সন্তানের আবির্ভাব ঘটবে, যেই সন্তানের হাতে তার রাজত্ব ক্ষমতা সব ধূলিসাৎ হয়ে যাবে, যেই সন্তান এক আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ওয়াহদানিয়াতের দিকে মানুষকে ডাকবে, শিরকের বিরুদ্ধে আচরণ করবে। ফেরাউন এই স্বপ্নে ব্যাখ্যা জানার পরে বনি ইসরাইলের ৯০,০০০ সন্তানকে সে হত্যা করেছিল এক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ঠেকাতে কি পেরেছে? ঠেকাতে পারছে? কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই সন্তান নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করব? কারণ ফেরাউনের বাহিনী যদি জানতে পারে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, তাহলে তো শিশু মূসাকে তারা হত্যা করে ফেলবে। মা টেনশনে পড়ে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে সান্ত্বনা দিচ্ছেন কুরআনুল কারীমের ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসার মা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। অতঃপর যখন তুমি সন্তানের ব্যাপারে চিন্তিত হইবা, ভয় পাইবা, শত্রু বাহিনীরা জানি সন্তানকে ধ্বংস করে দেয়, হত্যা করে ফেলে, আরে মূসার মা, তখন আমি আল্লাহ বললাম, এই সন্তানকে একটা বাক্সের ভিতরে ভরে নদীতে নিক্ষেপ করে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এবং ভয় পেও না, চিন্তা করো না, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্না রাদুহু ইলাইক, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এই সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব। শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন,
আমি আল্লাহ এই সন্তানকে অদূর ভবিষ্যতে নবী বানাবো। আল্লাহ পাক বলছেন, হে মুসলমান, তুমি যদি এই সন্তানের ব্যাপারে ভয় পাও যে ফেরাউনের বাহিনী তাকে ধ্বংস করে দিবে, হত্যা করে ফেলবে, তাহলে তুমি তাকে নদীতে নিক্ষেপ করো এবং তুমি টেনশন করো না, ভয় পাইও না। আমি আল্লাহ তোমার সন্তান আবার তোমার কোলে ফিরে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ক্ষমতা আছে কিনা? পৃথিবীর কোন মানুষ আল্লাহ যাকে বাঁচাতে চান, পৃথিবীর কোন মানুষ তাকে ধ্বংস করতে পারবে? ক্ষমতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, আমি লম্বা আলোচনা করেছিলাম, শুধু মনে করে দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন এই সন্তানকে নদীতে বাক্সের ভিতরে ভরে ফেলে দিলেন, এই সন্তান বাঁচতে বাঁচতে একেবারে যার বয়স সন্তানকে নদীতে নিক্ষেপ করেছিল, এই ফেরাউনের বাড়িতে গিয়ে ওই বাক্সটা গিয়ে ভিড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাতে চান, ও পৃথিবীর মানুষ, এখান থেকে শিক্ষা অর্জন করো। আমি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের বাড়িতে গিয়া যখন বাক্সটা বিলল, ফেরাউনের স্ত্রী ছিল একজন সতী নারী, একজন ধার্মিক নারী। উনি যখন এই বাক্সটা দেখলেন, আসিয়া তার বান্ধবীদেরকে বললেন বাক্সটা নিয়ে আসো। বাক্সটা নিয়ে আসার পরে যখন বাক্সটা উন্মোচিত করা হলো, খোলা হলো, হযরত আসিয়া নজর করে দেখে চাঁদের চাইতে সুন্দর, ফুলের চাইতে সুন্দর একটা ফুটফুটে সন্তানের বাক্সের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার মনে দয়া জাগলো, এই সন্তানকে তিনি কোলে নিয়ে নিলেন। এই সন্তানকে কোলে নিয়ে আদর করছেন, সন্তানকে যেন কোলে নিলেন। আসিয়ার বুকটা ভরে গেল, চক্ষুটা শীতল হয়ে গেল। তিনি আদর করছেন, এমন সময় ফেরাউন কোথায় থেকে জানি ঘুরে আসছে, আইসা দেখছে আসিয়ার কোলে সন্তান। আসিয়া, তোমার কোলে এটা কি? আসিয়া বলে, দেখেন কি সুন্দর একটা ফুটফুটে সন্তান পাইছি। ফেরাউন কয়, সন্তান পাইছো নাকি শত্রু পাইছো? আরে আমি তো দেখতে পাচ্ছি এই সন্তানই আমার রাজত্ব ধ্বংস করবে, হ্যাঁ তো আমার হত্যা করব, হ্যাঁ তো আমার রাজত্ব ধ্বংস করব, সুতরাং তাকে আমি হত্যা করে ফেলবো। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ, ফেরাউনের স্ত্রী আসিয়া খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি বলছেন ফেরাউনকে কোরআনুল কারীমের ভাষায়, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতা আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ফেরাউনের স্ত্রী আসিয়া নাইয়া বলে, স্বামী গো, এই সন্তান আপনার আমার চোখের মনি হবে, আপনার আমার অন্তরকে শীতল করে দিবে, কারণ আমাদের তো কোনো সন্তান নাই। এই সন্তানটাকে যদি লালন পালন করি, অদূর ভবিষ্যতে আমাদের উপকারে আসবে। আমরা ইচ্ছে করলে সন্তানকে আমাদের সন্তান বানাইতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন কয়, না, আর শেষ করে এলাম, শেষ করে এলাম। তখন আমি বলছিলাম আসিয়া খুব বুদ্ধিমতী ছিল, চিন্তা করলো ফেরাউনের আসল জায়গায় হাত দিতে হইব। তখনই বলছে, বুঝছি, এমন একটা ফুটফুটে সন্তান পাইয়া, এমন একটা ফুলের মতো নিষ্পাপ সন্তান পাইয়া তুমি এই সন্তানকে হত্যা করতে চাও, এই কারণে আল্লাহ তোমার আটকুরা বানাইছে। ফেরাউন কয়, হায় হায় রে, জাগা মতন না হাত মারছে রে, আমি যে আটকুরা, আমার যে সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা তো এতদিন কেউ জানতো না। আমার স্ত্রী যদি প্রচার করে দেয়, আমার খোদাই আর থাকে কই, যে খোদার নিজের সন্তান হয় না, এই খোদা আরেকজনের সন্তান দিতে পারবো? কথা বলে পারবো? ফেরাউনে ফেসে বেরো, আসিয়া যাও 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 যাও, হত্যা করতাম না, তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ।
কথা বলার পরে ফেরাউন যখন চলে যাইতেছিল, আসিয়া ডাক দিয়ে যাও কই এদিকে এই সন্তানের দুধ খাওয়াইব কেরা, দুধের ব্যবস্থা করবো কেরা। ফেরাউন কই তাহলে কি করা, কি করা আবার তোমার রাজ্যে ঘোষণা করে দাও, এই সন্তানকে যে মহিলা দুধ পান করাতে পারবে তাকে মাসে মাসে 20,000 টাকা করে দেওয়া হবে, এসি রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তাকে বছরে 2-3টা বোনাস দেওয়া হবে। ফেরাউন ঘোষণা করে দিছে। ঘোষণা করে দেওয়ার পরে এলাকার সমস্ত মহিলারা সিরিয়াল লাগাইছে, কারণ রাজ দরবারে এই দুধ খাওয়ানো চাকরি যদি নিতে পারে তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। মহিলারা একের পর এক আইসে সিরিয়াল ধরছে। সিরিয়াল ধরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক মহিলা কোলে নিয়ে দুধ খাওয়ানোর জন্য তাদের স্তন যখন খুলে দেয়, মুসা আলাইহিস সালাম খালি মুখ ফিরায় নেয়। সুবহানাল্লাহ। এই যে মুখ ফিরায় নেয়, এটা কি মুসার সিদ্ধান্তে নাকি আল্লাহর সিদ্ধান্তে? কার সিদ্ধান্তে? আল্লাহ বলছেন আমি তো মুসারে বললা দিছি খবরদার কারো দুধ কিন্তু তুই খাইস না, আমি তারপরে ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই কথাটা, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ বলছেন আমি তো মুসার আগেই বলে দিছি ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, খবরদার কারো দুধ কিন্তু তুই খাইস না। আসিয়া বলছে পেরেশানিতে, হাই হাই রে এই সন্তান আইন তো ভুল করছি রে, দুধ খায় না, কি করবো, কোথায় থেকে আনমু? এত মহিলা আসছে দুধ খাওয়ানোর জন্য, কারো দুধে মুখে দেয় না। এমন সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন পিছনে পিছনে আসছিল। আয়েশা বলছে যে আমি কি আপনাদেরকে এমন এক ফ্যামিলির কথা বলবো, এমন এক মহিলার কথা বলবো যেই মহিলার দুধ দেখছি সমস্ত বাচ্চারাই খায়। সুবহানাল্লাহ। ফেরাউন কয় অবশ্যই কও, এমন কোন মহিলা আছে তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বলছে যে এই মহিলা যার তার বাড়িতে আসে না, খুব সম্ভ্রান্ত পরিবারের লোক, কইলেই আসবো না, তাকে আনার জন্য আমন্ত্রণ করে আনতে হইব। ফেরাউন সাথে সাথে বলছে ওই রাজ দরবারের সেনাবাহিনীরা তাড়াতাড়ি যা, ঘোড়া টোরা লইয়া সুন্দরভাবে সম্বর্ধনা দিয়া ওই মহিলারে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারে ফেরাউনের বাড়িতে নিয়ে আইছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছে, কোলে নিয়ে যখন দুধটা খালি খুললা দিছে, মুসা আলাইহিস সালাম দুধ টানতে শুরু করছে। খাইবনি, মার দুধ খাইবনি, সন্তান তো মার কোলে গেছে। দুধ খাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরামে ঘুম দিছে। আসিয়া দেখা কই বোন গো বাঁচাইছো গো, বোন গো তোমার দুধ খাইছে, তোমার দুধ না খাইলে কি যে একটা ঝামেলার মধ্যে পড়তাম, তুমি থাইকা যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে আমি থাকবো কেমনে, আমার বাড়িতে তো আমার স্বামী আছে, অন্য সন্তানটা আছে, আমি থাকতে পারবো না, চলে যাই। আসিয়া আরে কও কি যাও কি লেগিয়া, বসো। 20,000 কইছি, 20,000 না, মাসে তোমার 50,000 টাকা দিব, এই এসি রুমটার মধ্যে থাকার ব্যবস্থা করে দিব, বছরে 3টা বোনাস দিব, তারপরে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে 50,000 কেন, 50 লাখ দিলেও থাকতাম না। সুবহানাল্লাহ। কন্যা ومكر الله والله خير الماكرين। আল্লাহ কয় সমস্ত কৌশল অবলম্বনকারী হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যেই কৌশলে যেই সিস্টেমে কাজ করি দুনিয়ার কোনো মানুষ টেরও পাইতো না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কোলে দুধ খায় যখন ঘুমায় গেল, ফেরাউনের স্ত্রী দেখে খুশি হইয়া বলছে 50,000 দিমু, থাকো, এসি রুম দিমু, থাকো। মুসা আলাইহিস সালামের মা খালি কয় না আমি যামুগা। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলছে যে একটা কথা বলতে পারি, তবে মনে হয় না আপনারা রাজি হবেন। আসিয়া কয় তাড়াতাড়ি কও কি কথা। তো আমার বাড়ি হলো বাঙ্গা সাঙ্গা একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর,
ভালো একটা খাট নাই, ভালো একটা বালিশ নাই, ভালো একটা তোষক নাই। একটাই মাত্র উপায়, যদি তোমার সন্তানকে আমার সাথে দিয়ে দাও, আমার বাড়িতে নিয়ে লালন পালন করব। তবে শর্ত হলো মাসের 1 তারিখে বেতনটা যাতে ঠিক মতো ভাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কা দুনিয়ার মানুষেরা বুঝলি না, যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে না আসতে পারে, বনি ইসরাইলের 90,000 সন্তানকে জবাই করেছিল। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে আনছেন এবং ফেরাউনের বাড়িতে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। ফেরাউনের তত্ত্বাবধানে থাইকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কোলে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত দিয়ে দিলেন। আবার মাসে মাসে পুরস্কারের বেতনের ভাতা ব্যবস্থা করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ কি করতে পারি পৃথিবীর সমস্ত মানুষকে দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার সাথে বাড়িতে চলে গেলেন, মার কাছে থাকতে লাগলেন। কিছুদিন নিজের বাড়িতে থাকে, কিছুদিন ফেরাউনের বাড়িতে থাকে। এইভাবে থাকতে থাকতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় হয়ে গেছে। যৌবনে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলেন, পরিণত বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত এবং ইলম দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে উপনীত হলো, পরিণত বয়সে হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের মারফতের জ্ঞান, আল্লাহ পাকের বিধি নিষেধের জ্ঞান আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, এভাবে আমি আল্লাহ সৎকারী ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে থাকে। মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম জানে ফেরাউন, অথচ মুসা আলাইহিস সালামের বাবার নাম কি ফেরাউন? কিন্তু মানুষ জানে ফেরাউন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে থাকেন, দামি দামি পোশাক পরেন, ফেরাউনের বাড়িতে থাকিয়ে দামি দামি পোশাক পইরা ঘোরাফেরা করেন। তো ঘুরতে ঘুরতে একদিন এক শহরে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখে দুইজন ব্যক্তি তারা পরস্পরে ঝগড়া করতেছে। কি করতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঝগড়া দেখা, একজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন হলো ফেরাউনের বংশের লোক। এই দুইজনে পরস্পরে ঝগড়া লাগতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাগী নবী ছিলেন তো। ফেরাউনের লোকের কাছে জিজ্ঞেস করলো, তুমি কেন আমার বংশের লোকেরে মারতাছ, হাত তুলতাছ, কেন তাকে ধমক দিতাছ, ব্যাপারটা কি? ফেরাউনের বংশের লোক ডাক দিয়ে বলে, এই যে আপনার বংশের লোকটা, হ্যাঁ ফেরাউনের লাকড়ি সংগ্রহ করে, লাকড়ি টোকাইয়া টাকাইয়া জঙ্গলার থেকে লাকড়ি সংগ্রহ কইরা ফেরাউনের বাড়িতে নিয়ে যায়। তা আজকে বলে যাইবো না, আমি বারবার কইতেছি যাওয়ার জন্য, সে যাইবো না, তাহলে ফেরাউনে খাইব কি? সুতরাং তাকে যে কোনো পন্থায় আমি ফেরাউনের বাড়িতে নিবই। এই ফেরাউনের লোকদের একটা অহংকার ছিল, দাপট ছিল, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদেরকে গোলাম মনে করত, দাস মনে করত, তাদেরকে দিয়া সমস্ত কষ্টের কাজগুলো করাইতো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক যাইব না, তারপরও এই ফেরাউনের বংশের লোকটা জোরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, কিন্তু বাধা শুনলো না। শুনলো তো শুনলই না। এক পর্যায়ে এই ফেরাউনের বংশের লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই মিয়া, তুমি বাধা দেওয়ার কে? এখন তো মনে চাইতেছে ওরে বাদ দিয়া তোমার মাথার মধ্যে এই লাকড়িগুলো তুলে দিই। মানে মুসা আলাইহিস সালামরে বলতেছে যে ওরে খেদাইয়া এখন মনটা চাইতেছে তুমি যেহেতু বাধা দেওয়ার জন্য আসছো, শাসন করার জন্য আসছো, বিচার করার জন্য আসছো, তোমার মাথার মধ্যে এই লাকড়ির বোঝাগুলো তুলে দিই। কন্তদি মুসা আলাইহিস সালাম এই কথা শুনে কি মেজাজ ঠান্ডা থাকবো নাকি গরম থাকবো? গরম থাকবো নাকি ঠান্ডা থাকবো? আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হলো নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী, সবচেয়ে রাগী নবী। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে রাগী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, একটা ঘুষা মারলেন। কি মারলেন? কি মারলেন? এই ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের বংশের লোকটাকে একটা ঘুষা মারলেন, সাথে সাথে হ্যাঁ একেবারে শেষ। শেষ মানে কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘুষি মারলেন, সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনারা বলতে পারেন যে ঘুষি মারার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এটা কেমন কথা? হ্যাঁ, একজন নবীর গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি যুবকদের 40 জন যুবকদের শক্তি একজন নবীদেরকে আল্লাহ পাক দান করে। এক সর দিলে আরেক সরে জায়গা থাকতো না। সুবহানাল্লাহ। ফেরেশতারে সর মারছে, সহিহ হাদিস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর দিয়া চোখ উড়াই লাইছিল। সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল আইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আয়েশা বলতেছে আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস বলে ওয়া আলাইকুম আসসালাম। মুসা আলাইহিস সালাম বলছে আপনি কেন আসছেন? কয় আমি আপনাকে মৃত্যু দিতে আইছি। কি দিতে আইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছে এটা মনে হয় ফেরাউনের লোকটো আমার মারতে আইছে। আর দেরি করেন না, হ্যাঁ আমার তুই মারতে আইছ। সাথে সাথে একটা ঘুষি মারছে। আজরাইলে 100 ওয়াক্তের নিচের দিকে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আজরাইলে কয় কিরে, দুনিয়াতে কত মানুষের কাছে গেছি, মানুষ আমার দিকে মুত্তা দেয়, আর ওই যে আমার ঘুষিতে চোখ উঠাইলেছে, এটা কেমন দেয়? আল্লাহর কাছে গেছি, আল্লাহ গো আর আমি এই আজরাইলগিরি করতাম না। আল্লাহকে কি হয়েছে? কি হয়েছে দেখেন না? আল্লাহ কয় আজরাইল আবার যা গিয়া বল, আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ পাক পাঠিয়েছে, তাহলে ওই যে আপনার বকরি আছে, ওই বকরির শরীরে আপনি হাত রাখেন, আপনার হাতের নিচে যত পশম থাকবে তত বছর আল্লাহ আপনাকে আবার হায়াত বাড়ায় দিবে। আবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইতিমধ্যে আল্লাহ পাক আবার আজরাইলের চোখ বাড়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজরাইল আবার এসে বলছেন, হে আল্লাহ পয়গম্বর মুসা, আপনি যদি দুনিয়াতে থাকতে চান
তাহলে এই বকরির উপর হাত রাখেন, এই হাতের নিচে যত পশম থাকবে তত বছর হায়াত আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, হায় হায় রে, কারে ঘুষি মারছিলাম, এটা যে আজরাইল। কারণ আজরাইল কিন্তু নিজের আকৃতি ধারণ করে মানুষের কাছে আসে না, বিভিন্ন আকৃতি ধারণ করে আসে। তো মুসা আলাইহিস সালাম মনে করছিলেন এই ফেরাউনের লোকবুদ্ধ, এই কারণে ঘুষা মারছেন। এখন যেহেতু বুঝতে পারছেন আল্লাহ পাঠাইছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে এই পশুর গায়ে হাত দেন, হাতের নিচে যত পশম থাকবে তত বছর হায়াত আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দিবে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, কি করলাম রে, এইটা তো মানুষ নয়, এটা হলো আল্লাহ পাকের ফেরেশতারা, আমি কি করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইলকে ডাক দিয়ে বলে, আরে আজরাইল, আমি যদি পশুর গায়ে হাত দেই, হাতের নিচে যত পশম থাকবে এত বছর আমার আল্লাহ আবার হায়াত বাড়িয়ে দিবেন, তারপরও কি আমাকে আবার মৃত্যুবরণ করতে হবে কিনা? আজরাইল ডাক দিয়ে বলে, হ্যাঁ, তারপর আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তারপরও যেহেতু আমাকে মৃত্যুবরণ করতে হবে, সুতরাং পরে মরবো কেন, এখনই মইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, ওই কিপ্তি লোকের ফেরাউনের বাহিনীর একটা ঘুষা মারছে, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একটা ঘুষা মারার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আরেকটা কথা বলি, এই ফেরাউন একদিন একটা সর্দি ছিল। সুবহানাল্লাহ। ফেরাউনের বাড়িতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটকালে থাকতে লাগলেন, একদিন ফেরাউনের যতই সুন্দর সন্তান না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন, নবীরা এমনিতেই সুন্দর থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সুন্দর, চাঁদের চাইতে বেশি সুন্দর, ফুলের চাইতে বেশি সুন্দর। তো ফেরাউনে রাগে না, তাকায় না, একদিন তাকাইছে দাহারি কি সুন্দর ফোলাটা রে, খামা কাহার লাগে শত্রুতা আমি করতেছি। তো একদিন কোলে লইছে, লইয়া কাছে নিয়ে একটা সুমা দিতে লইছিল, কারণ বাচ্চারা সুন্দর হইলে মানুষ কোলে একটা সুমা দেয়, কথা বলে ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনে কোলে নিয়ে আস্তে আস্তে করে একটা সুমা দিতে লইছিল, যেই মাত্র মুখটা কাছাকাছি নিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠাস করে সর মারছে। ফেরাউনে ঈশ্বর খাইবে, মা গো মা, এটা কি রে, এটা কি ছোট মানুষের সর? আমার তো মনে হয় এটা হামাদা বাড়ি মারছে। সুবহানাল্লাহ। ফেরাউনে ঈশ্বর খাইয়া আসিয়ারা ডাক দিয়েছে, আসিয়া এদিকে আসো, আমার জীবনে দেখি না এমন ছোট্ট সন্তানের স্বর এত জোরে লাগে, আমার তো মনে হয় সর দেয় না, হ্যাঁ হামাদ আমার বাড়ি মারছে, করছে কি তাড়াতাড়ি চুরি ডালাও, হ্যাঁ এখনো জব করে এলাম। আসিয়া কইতে, কোন কি ছোট মানুষ, আমার যদি কত সর, আমি তো কিছু কই না, আপনি একটা সর খাইয়া এমন করতেছেন। ফেরাউনে কয়, আসিয়া গো, আমি যেই সর খাইছি এটা কোনো সাধারণ সর না, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ হামাদা বাড়ি মারছে। আসিয়া গো, আপনি এমনই কো, এই কারণে আপনার লাগে আমার মিলে না। আরে এই যে ছোট মানুষ, হ্যাঁ যে ছোট, হ্যাঁ যে বুঝে না, এটা আমি বুঝবো কেমনে? আসিয়া কয়, দেখেন ছোট যে, এটা একটা পরীক্ষা করেন আপনি। কি পরীক্ষা? এক পাত্রের মধ্যে স্বর্ণের একটা টুকরা রাখেন, আর এক পাত্রের মধ্যে আগুনের একটা টুকরা রাখেন, দেখেন এই ছোট্ট মুসা কোনটারে গিয়ে ধরে। ফেরাউন তাই করলো, এক পাত্রের মধ্যে স্বর্ণ আর এক পাত্রের মধ্যে আগুনের কয়লা রেখে দিল। মুসা আলাইহিস সালাম আগুনটারে লইয়া একেবারে মোহ দিয়া লাইছে। সুবহানাল্লাহ। কোন আসিয়া ডাক দিয়ে, দেখছেন এই সন্তানদের বুঝে না, বুঝতে তো স্বর্ণটারে গিয়ে ধরতো, দেখেন আগুন দইরা শুধু খানতে হয় না, মুখ দিয়া লাইছে। ফেরাউন কয়, এমনি তো ঠিকই আছে, কিন্তু হ্যাঁ যে সর দিছে, সরদে মনে হয় না, হ্যাঁ যে ছোট মানুষ, আমার তো মনে হয়েছে হাই আমার শত্রু। আল্লাহ ডাক দিয়া বলে, ওই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে জান্নাতি যুবকদের 40 জন যুবকদের শক্তি দিয়া থাকি। আর ফেরাউন যেহেতু মুশরিক ছিল, কাফের ছিল, সুতরাং এই নাপাক মুখে আমার পয়গম্বরের জবানে মুখে চুমা দেওয়ার শক্তি ফেরাউনকে আমি আল্লাহ পাক দেই নাই। বিদায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বলছি, দেখ একটা সর দিয়ে হার মুখটা ঘুরাই দিই, বলে সুবহানাল্লাহ।
তো এমন শক্তি ছিল প্রিয় ভাইরা আমার, যে এই কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরে বের হয়ে দেখলেন দুইজন যুবক তারা ঝগড়া করতেছে। একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক, আরেকজন ফেরাউনের বংশের লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের বংশের লোককে প্রতিহত করার জন্য, নিজের লোককে সাহায্য করার জন্য একটা ঘুষা মারছিলেন। ফাওকাযাহু মুসা ফাখাযা আলাই, সাথে সাথে ঘুষা খাইয়া ওখানেই শেষ। কিন্তু যেমনি হোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা ছিল না এই লোকটা মারা যাক, কিন্তু একটা ঘুষা খাইয়া টিকতে পারে না। 11 ডিস্ট্রিক্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন মুসা করবে কি? কিন্তু তারপরও এই কাজটা যে ভালো হয় নাই, এইটা তো একজন পয়গাম্বর জানে, কথা বলেন ঠিক কিনা? তখন পয়গাম্বর কি বলছেন শুনেন। قال هذا من عمل الشيطان إنه لكم عدو مبين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, قال هذا من عمل الشيطان, এই কাজ তো শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষকে পথভ্রষ্টকারী। শয়তান মানুষের শত্রু নাকি বন্ধু? শত্রু নাকি বন্ধু? যারা কয় না হবে মনে বন্ধু, শত্রু নাকি বন্ধু? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই কাজ তো মানুষের কাজ না, এই কাজ হলো শয়তানের কাজ। আর শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু এবং মানুষকে পথভ্রষ্টকারী। তখন তিনি এই কাজটাতে খারাপ হইলেন, সাথে সাথে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল কসসের 16 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ গো আমি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। ফাগফিরলি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন ফাগফারা লাহু, যা মুসা আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে অনিচ্ছা সত্ত্বেও ঘুষি দেওয়ার কারণে একটা লোক মারা গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের যদি ভুল হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, আমাদেরকে ক্ষমা চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা আমার, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া আল্লাহর কাছে একটা ওয়াদাবদ্ধ হলেন। সে ওয়াদাটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালাম আকুনা যাহিরাল লিল মুজরিমিন। ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যেমনি ভাবে আমার উপর অনুগ্রহ করেছ, আমার উপর নিয়ামত দান করেছ, তেমনি ভাবে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আর কোনো অত্যাচারীকে, মুজরিমিনদেরকে আমি আল্লাহ আর কখনো সাহায্য করব না। এই ওয়াদাবদ্ধ হয়েছে।